কিছু ঘন্টা আগেই জানা গেছে চোটের কারণে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া আফগান সিরিজ থেকে বাদ পড়ে গেছে। কিন্তু খবরটা এতটাই শেষ হয়নি, বড় সমস্যা মুম্বাই ইন্ডিয়ান্সও বেড়ে গেল। এদিকে মুম্বাইয়ের সোশ্যাল মিডিয়ার জন্য ফেক ফলোয়ার্স কিনতে হচ্ছে, আরও বেড়ে গেল সমস্যা। কি সেই সমস্যা? তার আগে বলে রাখি, চ্যানেলটাকে নতুন হলে ক্রিকেট সুপকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন। কয়েকদিন আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছে হার্দিক পান্ডিয়া। তারপরে এই সমস্যা শুরু মুম্বাইয়ে। এবার সেই অধিনায়ককে বাদ পড়তে হবে আগামী আইপিএল থেকে। একটা কথা আজ আমার খুব বলতে মনে হচ্ছে যে সত্য পথে চললে সত্যেরই জয় হয়। কারণ রোহিত শর্মা সত্যরই পথে চলেছিল। সে কোনো সোশ্যাল মিডিয়ায় এসে ভুলভাল কথা বলেনি এবং কোনো যে তার আক্ষেপ বা রাগ বা দুঃখ যেটাই বলতে পারো, সেটা কোনো সোশ্যাল মিডিয়াতে পুরো এক্সপোর কিছু করেনি। কারণ সে জানে যে সত্য পথে চললে সত্যটাই পাবে তুমি। কিন্তু সেই কথাটা হার্দিক পান্ডিয়া অধিনায়ককে দেখা যায়নি। হার্দিক পান্ডিয়া এমনি তো নাটকীয়ভাবে মুম্বাই নিয়েছে, অধিনায়ক কত দূরের কথা, বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তা হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের চোটের এখন আফগান সিরিজ থেকে বাদ পড়েছে, শুধু আইপিএল থেকে শুধু নয়। হার্দিক পান্ডিয়া আফগান সিরিজ, আইপিএল খেলতে না পারে এবং ওয়ার্ল্ড কাপেও তার চান্সটা নেই বলা যায়। আইপিএল নিলামে আগেই একটা নাটকীয়ভাবে হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছে মুম্বাই। নিলামে আগে গুজরাট টাইটান্সের কাছে ধরে রাখা তালিকায় ছিল হার্দিক, কিন্তু কিছু ঘন্টার পরে জানা যায় হার্দিক আসল রূপ দেখিয়ে দিল। হার্দিককে কেনার জন্য ক্যামেরন গ্রিনের মতন দলে জেতানো ক্রিকেটারকে আরসিবিকে দিতে হয়েছে মুম্বাই। আর নিলামে ঠিক আগের আগামী আইপিএলে হার্দিককে অধিনায়ক বানিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। 5 বারের ট্রফি জেতানোর অধিনায়ককে সরিয়ে দেয় তাকে তার দায়িত্ব থেকে। তখন কি হলো? সেই তো মুম্বাই ইন্ডিয়ান্স ছুটতে হবে রোহিতের কাছে এখন অধিনায়কের জন্য। কারণ এখন দলের ভারকে এগিয়ে নেওয়ার জন্য মতন রোহিতই আছে। আর সূর্যকুমার যাদব ছিল, তাকে মুম্বাই অধিনায়ক করতে পারতো, কিন্তু সেও উপায় এখন নেই। তাহলে এখন কি মুম্বাই রোহিত শর্মাকে অ্যাপ্রোচ করার জন্য ছুটতে হবে, না নতুন অধিনায়ক আবার ঘোষণা করবে? আমার মনে হয় রোহিতকে অধিনায়ক করা উচিত নয়। এবং তার কারণ একটা যে মুম্বাই যদি অধিনায়ক করে না, সবাই হাসবে, এবং হাসা তো দূরের কথা, রোহিত শর্মা নিজেই করতে চাইবে না। কারণ একটা অপমানের দৃশ্য দেখে সে কি করে করতে চাইবে? 5 বারের চ্যাম্পিয়ন, যে তোমার ফ্র্যাঞ্চাইজিকে 5 বারের চ্যাম্পিয়ন করেছে, তাকে তুমি ক্যাপ্টেন থেকে সরিয়ে দিচ্ছ। একটা ইনজুয়ার্ড প্লেয়ারকে তুমি, হার্দিক পান্ডিয়া, যে কিনা কয়েক মাস আগে মুম্বাইকে লাগাতার টোল করেছিল এবং ধরে টোল করেছিল। নাম হয়তো উল্লেখ করেন, কিন্তু টোল করেছে আমরা সবাই জানি, এবং কাকে ইঙ্গিত করে টোল করেছে সেটা আমরা সবাই জানি, এবং নামও কয়েকবার নিয়েছে। তো এটাই ছিল আজকে খবর। এবং আপনাদের কি মনে হয়, আমার সাথে কতজন একমত আছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে এখনও বলছি লাইক করবেন। তো এটাই ছিল আজকে খবর। আফগান সিরিজ থেকে দুজনই বাদ পড়েছে এবং আইপিএল না খেলারই মতন। কিন্তু ওয়ার্ল্ড কাপ সূর্যকুমার যাদব হয়তো খেলতে পারে, আমি এখনও নিশ্চিত নয় যে ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা। কিন্তু হার্দিক পান্ডিয়া একদম মনে হয় নেই, হয়তো 99% নেই, 1% আছে। কিন্তু সেই 1% নিয়ে কি করবে? 90% তো নেই, 99% তো নেই। 1% যদি থাকে, সেটাও যদি চোটের কারণে কিছু হয়ে যায়, কারণ হার্দিক পান্ডিয়া অনেক কিছু করতে থাকে।